কৃষি এবং স্বাস্থ্য আমাদের আধুনিক জীবনের এই দুটো স্তম্ভ কিন্তু একদম নীরবে বদলে যাচ্ছে। আমরা হয়তো খেয়ালও করছি না, কিন্তু প্রযুক্তি এই দুটি ক্ষেত্রেই এক গভীর বিপ্লব ঘটিয়ে চলেছে। চলুন আজকে আমরা ঠিক এই অসাধারণ পরিবর্তনগুলো নিয়েই কথা বলবো। প্রশ্নটা শুনতে খুব সহজ, তাই না? কিন্তু এর উত্তরটা কিন্তু অনেক বিশাল। একবার ভাবুন তো, একটা সময় ছিল যখন সবকিছুই ছিল প্রকৃতির হাতে, আর আজ সেখানে প্রযুক্তির নিখুঁত নিয়ন্ত্রণ। কিন্তু এই বদলটা আমাদের জীবনকে ঠিক কতটা গভীরে প্রভাবিত করছে? আজকের এই আলোচনায় আমরা সেই উত্তরটাই খুঁজে বের করার চেষ্টা করব। তো চলুন প্রথমে কৃষিক্ষেত্র দিয়ে শুরু করা যাক। হাজার হাজার বছরের চেনা এই জগৎটা এখন প্রযুক্তির ছোঁয়ায় কেমন করে সম্পূর্ণ নতুন এক রূপ নিচ্ছে সেটাই দেখব। পার্থক্যটা সত্যি বলতে চোখে পড়ার মতো। একদিকে ভাবুন লাঙল আর গায়ের চোরের কথা, আর ঠিক তার বিপরীতে এখন প্রযুক্তি আর বিজ্ঞান। প্রকৃতির খামখেয়ালিপনার ওপর নির্ভর না করে এখন সবকিছু নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। আর এর ফল, সীমিত ফলনের যুগ পেরিয়ে আমরা এখন উচ্চ ফলনশীল জাতের এক নতুন যুগে প্রবেশ করেছি। এই যে এত বড় একটা রূপান্তর, এর পিছনে কিন্তু কয়েকটি যুগান্তকারী উদ্ভাবন কাজ করছে। যেমন ধরুন, ট্র্যাক্টর চাষাবাদে এনেছে অবিশ্বাস্য গতি। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তৈরি ফসলগুলো খারাপ আবহাওয়াতেও বাম্পার ফলন দিচ্ছে। আর এর সাথে যোগ হয়েছে প্রিসিশন ফার্মিং এবং স্মার্ট সেচের মতো প্রযুক্তি, যেগুলো পুরো খেলার নিয়মই বদলে দিচ্ছে। আচ্ছা, এই যে বললাম প্রিসিশন ফার্মিং জিনিসটা আসলে কি, ধারণাটা কিন্তু সত্যি অসাধারণ। এর মূল কথা হলো, এখন আর অনুমানের উপর নির্ভর করে কিছু করা হচ্ছে না, সবকিছু হচ্ছে ডেটার উপর ভিত্তি করে। মানে ড্রোন আর সেন্সর একদম নিখুঁতভাবে বলে দিচ্ছে জমির কোন অংশে ঠিক কতটা পানি বা সার প্রয়োজন। এতে কি হচ্ছে, সম্পদের অপচয় কমছে আর ফলন হচ্ছে সর্বোচ্চ। কৃষিক্ষেত্রের কথা তো হলো, ঠিক একই রকম একটা নিঃশব্দ বিপ্লব কিন্তু ঘটছে আমাদের চিকিৎসা জগতেও। এখানকার লক্ষ্য এখন আর শুধু রোগ সারানো নয়, বরং রোগটা যেন হতেই না পারে সেই দিকেই বেশি নজর দেওয়া হচ্ছে। চলুন দেখি কিভাবে এটা সম্ভব হচ্ছে। এখানেও প্রযুক্তির অবদান এক কথায় যুগান্তকারী। টেলিমেডিসিন স্বাস্থ্যসেবাকে একেবারে মানুষের দোরগোড়ায় নিয়ে গেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই রোগ নির্ণয়ে এনেছে অবিশ্বাস্য গতি আর নির্ভুলতা। রোবোটিক সার্জারি অপারেশনের ঝুঁকি কমাচ্ছে, আর জিন থেরাপি বংশগত রোগের চিকিৎসায় এক নতুন আশার আলো দেখাচ্ছে। টেলিমেডিসিনের সবচেয়ে বড় ব্যাপারটা কি জানেন? এটা ভৌগোলিক দূরত্বকে একদমই শেষ করে দিয়েছে। ভাবুন তো, দেশের যে কোনো প্রত্যন্ত গ্রামে বসে একজন মানুষ এখন শহরের বড় বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারছেন শুধুমাত্র একটা ইন্টারনেট সংযোগের মাধ্যমে। স্বাস্থ্যসেবায় সমতা আনার জন্য এটা এক দারুণ উপায়। কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষমতাটা, এটা নিয়ে একটু ভাবা যাক। ধরুন একটা মেডিকেল স্ক্যান, যেমন এক্স-রে বা এমআরআই, একজন দক্ষ চিকিৎসকের সেটা বিশ্লেষণ করতে যে সময় লাগে, এআই তার চেয়ে অনেক কম সময় এবং প্রায়শই আরও নির্ভুলভাবে সে কাজটা করে ফেলে। এর মানেটা কি? এর মানে হলো রোগ ধরা পড়ছে অনেক দ্রুত এবং সঠিক চিকিৎসাটাও সময় মতো শুরু করা যাচ্ছে। এতক্ষণ আমরা কৃষি আর স্বাস্থ্যকে আলাদাভাবে দেখলাম, তাই না? কিন্তু আসল সত্যিটা হলো, এই দুটো ক্ষেত্র আসলে একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। একটির উন্নতি অন্যটি ছাড়া প্রায় অসম্ভব। চলুন দেখি এই সংযোগটা ঠিক কিভাবে কাজ করে। ব্যাপারটা খুব সহজ, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটা দেশের মানুষের স্বাস্থ্যের মূল ভিত্তিটা কি? পুষ্টিকর খাবার। আর সেই খাবারের যোগানটা কোত্থেকে আসে? উন্নত কৃষি ব্যবস্থা থেকে। ঠিক এখানে কৃষি আর স্বাস্থ্যের বিপ্লব এক বিন্দুতে এসে মিলিত হয়। পুরো প্রক্রিয়াটা যদি আমরা ধাপে ধাপে দেখি, তাহলে বিষয়টা আরও পরিষ্কার হবে। দেখুন, উন্নত কৃষি নিশ্চিত করছে খাদ্য নিরাপত্তা। তা থেকে আসছে উন্নত পুষ্টি, আর এর চূড়ান্ত ফল হল জনস্বাস্থ্যের সামগ্রিক উন্নয়ন। এটা একটা সরল কিন্তু অবিশ্বাস্যভাবে শক্তিশালী একটা সংযোগ। আর এই সংযোগটা কিন্তু এখানেই শেষ নয়, আরও গভীর। যেমন ধরুন বায়োফর্টিফিকেশন। বিজ্ঞানীরা এখন ফসলের মধ্যেই পুষ্টিগুণ বাড়িয়ে দিচ্ছেন, যেমন জিঙ্ক সমৃদ্ধ ধান। আবার আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভেষজ উদ্ভিদ থেকে পার্শ্ব প্রতিক্রিয়াহীন কিন্তু কার্যকর ওষুধ তৈরি হচ্ছে। তার মানে কৃষি এখন সরাসরি ওষুধ শিল্পেও অবদান রাখছে। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কোথায় এসে দাঁড়ালাম? মূল কথাটা হলো, কৃষি আর স্বাস্থ্যের এই যে প্রযুক্তিগত বিপ্লব, এগুলো কিন্তু আলাদা কোনো ঘটনা নয়,
বরং এই দুটো শক্তি একসাথে মিলে আমাদের এক উন্নত ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে। এই কথাটা আমার মনে হয় পুরো বিষয়টাকে এক লাইনে নিয়ে আসে। এই দুটি ক্ষেত্রের সমন্বয়ে চূড়ান্ত ফল হল মানুষের গড় আয়ু বেড়ে যাওয়া এবং জীবনযাত্রার মানের উন্নতি। আর এটাই বোধহয় এই প্রযুক্তিগত বিপ্লবের সবচেয়ে বড় সাফল্য। আমরা তো দেখলাম বর্তমানের প্রযুক্তিগুলো কিভাবে আমাদের জীবনকে বদলে দিচ্ছে, কিন্তু ভবিষ্যতের দিকে তাকালে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, এরপর কি আসছে? কোন প্রযুক্তিটি আমাদের জীবনে আনতে চলেছে সবচেয়ে বড় পরিবর্তন? উত্তরটা হয়তো সময়ের হাতেই তোলা রইল, তবে ভাবনাটা কিন্তু থেকেই গেল।